আপনারা সকলেই জানেন 5 তারিখের পর থেকে আমরা ছাত্র সমাজ এক নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে নেমেছি। আমরা চাই বিগত 16 বছর এবং জুলাই মাস ধরে বাংলাদেশের ছাত্র জনতার উপর যে অত্যাচার নিপীড়ন চলেছে সেগুলোর বিচার হতে। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়ে স্বৈরাচারের দালালেরা নিয়ম সহ নানান অজুহাতে আবারও পুনর্বাসিত হয়ে যাচ্ছে এবং স্বাধীন ও সার্বভৌম সুশৃঙ্খল বাংলাদেশ বিনির্মাণের পথে বাধার সৃষ্টি করছে। মনে রাখতে হবে, বিপ্লব কিন্তু নিয়ম মেনে হয় নাই। তাই আপনি স্বৈরাচারদের দোসরদের রুখতে হলে আপনাকে নিয়ম মানতে হবে। স্বৈরাচারদের দোষরদের রুখে দিন, তাদের অবৈধ সম্পত্তি ব্যাপারে আমাদের বর্তমান সরকারকে অবৈধ করুন, না হলে আপনি নিজ দায়িত্বেই তাদেরকে প্রতিহত করার দায়িত্ব নিন। বলে রাখতে হবে, স্বৈরাচারের সর্বশেষ দালাল, সর্বশেষ ব্যক্তিটি বাংলাদেশের বুক থেকে উৎখাত না হওয়া পর্যন্ত কিন্তু জুলাই চলবে। মনে রাখতে হবে, স্বৈরাচারের দালালদের পুনর্বাসন মানে আমার ভাই আবু সাইদের রক্তের সাথে বেইমানি। মনে রাখতে হবে, নির্বুদ্ধ ভাই যে পানি দিতে দিতে যে আত্মত্যাগ করেছিলেন, মনে রাখতে হবে আবু সাইদের প্রসারিত 2 হাত কিন্তু অনেক কিছু অর্থ, অনেক কিছুই আসলে বোঝাতে চায়। এই আবু সাইদের প্রসারিত 2 হাত ছিল বাংলাদেশের নতুন স্বাধীনতার প্রতীক। আপনারা দেখেছেন কিভাবে এস আলম গ্রুপ, কিভাবে কুইক রেন্টাল, কিভাবে শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে বাংলাদেশ থেকে লাখো লাখো কোটি টাকা পাচার করে দাদাদের দেশে পাচার করা হয়েছে। এই টাকা আপনার আমার অধিকার ছিল, তাই আর সময় এসেছে অধিকার বুঝে নেওয়ার, আর সময় এসেছে এদেরকে উৎখাত করার। আমি বাংলাদেশের ছাত্র জনতাকে আহ্বান জানাবো, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, স্বৈরাচারের মোকাবেলা করবেন এবং আজ থেকে এই খুলনা সহ বাংলাদেশের বুকে যেখানে স্বৈরাচারদের দালালদের দেখা যাবে তাদেরকে প্রতিহত করবেন নিজ দায়িত্বে। মনে রাখতে হবে, বিপ্লবে আপনি এসেছিলেন একা, বিপ্লব রক্ষা করার দায়িত্ব আপনার একার।